আমার মসজিদের বড় একজন ডোনার, মসজিদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বাদামতলী বাবুবাজারের, আয়েশা বললেন যে আমার আব্বার আজকে মৃত্যুবার্ষিকী, হুজুর দোয়া করবেন। বললাম মৃত্যুবার্ষিকীর দিন দোয়া করতে হবে কেন? মৃত্যুবার্ষিকীর দিন কবরবাসীরা কি নতুন নতুন কোনো বিপদে পড়ে? আপনাদের এলাকায় কি কি জানা আছে? যার যেই দিন মৃত্যু হয় প্রত্যেক বছর ওই দিনে তার কবরে একটা নতুন বিপদ আসে নাকি? নাকি এক বছরের জন্য বিল পাস হয়, এই বছর জান্নাতে থাকবে না জাহান্নামে যাবে, প্রত্যেক বছর তার জন্য একটা বিল, যে জান্নাতে না জাহান্নামে। সবাই জীবিতরা বলে হুজুর দোয়া করেন আমার আব্বার আজকে একটা রায় হবে, এক বছরের জন্য একটা রায় জান্নাতের জন্য হয়, এমন কোন ঘটনা আছে? আরে বিপদে পড়লে সারা বছর বিপদে আছে, ভালো থাকলে সারা বছরই তো ভালো আছে। ওই দিনের সঙ্গে কি সম্পর্ক? ইহুদিদের স্বভাব যে সারা বছর মায়ের কথা বাবার কথা বলে থাকে, মনে করে আরে একটা দিন স্মরণ করি। মুসলমানের কাজ তো এটা না, মুসলমান তো বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বার্ষিকী কিসের আবার? বেশক। তারপরে বললাম মিয়া এগুলো করলে তো আমাগুলো, আপনারা কি হবে আর না হবেন আমাদের পকেট গরম। বলে হুজুর আমি তো করি, ফাঁকে ফাঁকে করেন, প্রতিদিন করেন, দোয়া করব, আজকেও করব কালকেও করব, কিন্তু বছরের অপেক্ষায় যারা মৃত্যুবার্ষিকী করে এর পরের দিন দোয়া করে? করে? আগের দিন করে? করে না, আগের দিন অপেক্ষায় থাকে আগামীকাল দোয়া করব, আগামীকাল আমার আব্বার মৃত্যুবার্ষিকী, কালকে দোয়া করব, ওই কালকের জন্য অপেক্ষায় থাকে। আর যেদিন করে আর পরের দিন দোয়া করে, বলেন না গতকাল আব্বার মৃত্যুবার্ষিকী করলাম, খুব দোয়া করলাম, ওই দিন বোবা হয়ে যায়। আর যে করে না, যে সুসন্তান, সে আজকেও করে কালকেও করে পরশুও করে, তো কে মুসলমানের মা বাবা ক্ষতিগ্রস্ত হলো না লাভবান হইল? লাভবান। আমি যেটা বলতে চাইছি সেটা ওই লোককে বললাম মিয়া বাবার কবরে কিছু পাঠাইতে চান, আমাগরে খায়া খুশি, খাওয়ায়া খুশি করবেন, খবর আছে সারা বছর খাই, ঠিক না? হুজুররা এক বাসায় খেলে চিন্তা করে না উমুক খাওয়াটা এক নাম্বার ছিল, উমুক জায়গাটা হাইফাই ছিল, উমুক জায়গার আইটেম বেশি ছিল, এই না? এর চাইতে ভালো আব্বার মাগফিরাতের জন্য বাদামতলী একটা হোটেলে ঢুকেন। হোটেলে কি কোটিপতি মানুষরা বসে বসে খায়? যাদের বাড়ি গাড়ি আছে তারা খায়। শেরাটনে যারা বুফে খায় এরা হোটেলে খায়? হোটেলে ঢুকেন দেখবেন কিছু লোক লেবার, কুলি, মজদুর, বিভিন্ন শ্রেণী পেশার খাইতেছে। আপনার টাকা আছে, হাজার কোটি টাকার মালিক, আপনি ঘোষণা দেন ম্যানেজারকে এই যে 10 জন মানুষ এরা যা খাবে খাও, এদের বিল আমি দিলাম। আর মনে মনে আল্লাহ এদের আত্মা যদি খুশি হয় এই সওয়াবটুকুন আমার আব্বাকে দান করবেন, সুবহানাল্লাহ, আমার আম্মাকে দান করবেন। একটা চা দোকানে যান, মুরব্বী চা খাবেন, একটা বিস্কুট খান, একটা পান খান, 10 টাকা মেহমানদারি, 15 টাকা মেহমানদারি। ওই মুরব্বী ভাবে সারা জীবন চা খাইলাম, কেউ তো বিল দিল না, এই ছেলেটা কে? ওকে, সে তো জানে তার নিয়ত। আপনি বলতে হবে না আমার আব্বার জন্য দোয়া করেন, এই আব্বার মাগফিরাতের জন্য খাওয়াইলাম, কিচ্ছু বলতে হবে না, চুপচাপ খাওয়ায় দেন। একটা ফকির সব সময় 5 টাকা 10 টাকাই পায়, সাহস থাকলে 100 টাকা ভিক্ষা দেন, আর যদি 500 টাকা দেন ফকির তাকায় থাকবে। ভাবেন সেটা কি তার চোখের দৃষ্টি? তার এক রহমতের দৃষ্টি, সেটা বিশাল। যে আল্লাহ 500 টাকাও কেউ ভিক্ষা দেয়। আমার ভাইয়েরা এই যে আমলগুলো, এগুলো কি সমাজে আছে না উঠে গেছে? উঠে গেছে না? যার কারণে আমরা মুসলমানরা চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নতওয়ালা জিন্দেগি অর্জন করার তৌফিক দান করেন।